হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে গুণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আয়ন শনাক্তকরণ টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের একাডেমিকের জন্য, অ্যাডমিশন পরীক্ষার জন্য কিংবা ব্যবহারিকের জন্য। ঠিক আছে, আয়ন শনাক্তকরণ টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাসে আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ। ঠিক আছে, ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, ক্যাটায়ন ও অ্যানায়ন। ঠিক আছে, আমরা প্রথমে ক্যাটায়ন শনাক্তকরণ করব। আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, আয়ন শনাক্তকরণ পড়ার আগে আমরা একটু বেসিক জেনে নেব। হ্যাঁ, কিছু যৌগ সম্পর্কে জানবো, যেমন পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, দেখো আমরা কিছু যৌগের নাম আগে জেনে নেই। পটাশিয়াম K3, ফেরাম সায়ানাইড, কিছু যৌগমূলক। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম পটাশিয়াম, এটাকে বলা হবে ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড কেন হয়েছে দেখো, সায়ানাইড একটা লিগ্যান্ড, তাই না? এটা লিগ্যান্ডের মান কত? -1। তাহলে 6টা আছে, মান কত হবে? -6। পটাশিয়াম ধাতু, এটা জারণ মান কত? +1, তাই না ভাই? +1, যেহেতু 3টা আছে তাহলে কত হবে? +3। আর লিগ্যান্ডের জারণ মান কত? সায়ানাইডের কত? -6। ঠিক আছে, তাহলে আয়রনের জারণ মান কত হবে? আয়রনের জারণ মান হবে +3। বুঝতে পেরেছ? কারণ সায়ানাইড লিগ্যান্ডের জারণ মান একটার -1, 6টা আছে, এই জন্য মান কত হবে? -6। এই পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল জারণ মান 1, যেহেতু 3টা আছে তাহলে +3, সায়ানাইড কত? -6, তাহলে আয়রনের জারণ মান +3। মোট কত? যৌগের মোট জারণ মান 0 বানাতে হয়, সব আমরা জানি, তাই না? ওকে, তাহলে কত দেখো, আয়রনের জারণ মান কত হয়েছে? আয়রনের জারণ মান হয়েছে কত? +3 হয়েছে, তাই না? ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলবো পটাশিয়াম ফেরিসায়ানাইড, কারণ আয়রনের জারণ মান 2 হইলে আমরা বলি কি ফেরাস, 3 হইলে বলি ফেরিক। ঠিক আছে, ওকে, যেহেতু 3 আছে তাই আমরা এটাকে বলবো কি পটাশিয়াম ফেরিসায়ানাইড। কি বলবো? পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, আয়ন শনাক্তকরণে আমাদের কাজে দিবে। পটাশিয়াম কি বলবো? পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম ফেরিসায়ানাইড, সায়ানাইড। ঠিক আছে, ওকে, আসো আমরা পরেরটাতে চলে যাই। ওকে, পটাশিয়াম ফেরিসায়ানাইড যৌগে আয়রনের জারণ মান কত? +3। ওকে, পরে দেখবো আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4 FeCN6, এই যৌগমূলক, হ্যাঁ, জটিল যৌগ একটা। এখানে জারণ মান কত হবে আয়রনের? দেখো তো, সায়ানাইড কত কয়টা আছে? 6টা, একটা হইলে -1, 6টা তাহলে কত? -6। পটাশিয়াম একটা হলে +1, তাই তো? কয়টা আছে? 4টা, তাহলে কত হবে? +4। এটা +4, এটা কত? +4, এটা কত? -6। তাহলে শূন্য বানাইতে হলে কত দিতে হবে আয়রনের জারণ মান? আয়রনের জারণ মান হচ্ছে +2। ঠিক আছে, তাহলে এটা কত হবে? +6 আর এটা -6, মোট 0। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটা এখানে আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান এখানে +2। ওকে, এটাকে আমরা বলবো পটাশিয়াম ফেরোসায়ানাইড, কারণ আয়রনের জারণ মান 2 হইলে আমরা বলি ফেরাস। ওকে, বলবো কি পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড।
সায়ানাইড। ঠিক আছে ভাই, ওকে। আসো আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে কি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সংকেত দেখতে হবে, হ্যাঁ, K2H2SB2O7। K2 কি বলছে, H2SB2O7। এটা কার সংকেত? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, মনে রাখতে হবে, হ্যাঁ, K2H2SB2O7। এটাকে বলবো আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পাইরো অ্যান্টিমোনেট, হ্যাঁ। এই যৌগগুলো দিয়ে আমরা কি করব? আয়ন শনাক্তকরণ করব। ঠিক আছে, একটু পরে আমরা দেখব। অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে ভাই, ওকে। আমরা আসো পরেরটা দেখি, থায়োসায়ানেট। সিএন থাকলে বলি সায়ানাইড। ঠিক আছে, এস আছে তাহলে বলবো থায়োসায়ানাইড। ঠিক আছে, এই যে সম্পূর্ণটা জারণ মান -1, এটাকে বলবো থায়োসায়ানাইড। কি বলবো? থায়োসায়ানেট বলবো, সরি, এটাকে বলবো থায়োসায়ানেট। থায়ো এস আছে এই জন্য বললাম থায়ো, ঠিক, সায়ান। ঠিক আছে, শুধু সিএন থাকলে বলতাম সায়ানাইড। যেহেতু সিএন এস আছে, সম্পূর্ণটা জারণ মান -1, জন্য বলবো থায়োসায়ানেট। সায়ানেট, এইগুলো চিনতে হবে, হ্যাঁ, নামগুলো। দেখো পরে আছে কি আমাদের, আছে হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই যে এখানে একটা অ্যামোনিয়াম আয়ন লাগাই দিব, NH4। তাই তো, এটাই তো অ্যামোনিয়াম আয়ন, আমরা জানি না? জানি। অ্যামোনিয়াম আয়নের জারণ মান কত? +1। অ্যামোনিয়াম, পরে কি লিখলাম? CnS, এতটুকু -1, এতটুকু -1, এতটুকু +1, মোট কত? 0। ঠিক আছে, এটাকে বলবো অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম অ্যামোনিয়াম থায়োসায়ানেট। থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। ওকে, আসো আমরা দেখবো অক্সালেট দেখবো এবং অ্যামোনিয়াম অক্সালেট দেখবো। অক্সালেট C2O4, তাই না? C2O4, O4 সম্পূর্ণটা জারণ মান -2। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অক্সালেট। অক্সালেট আয়ন। ঠিক আছে, এটার স্ট্রাকচারটা কেমন হবে দেখো। কার্বন কয়টা আছে? 2টা আছে, তাই না? এই যে দিলাম আমরা কার্বন কয়টা? 2টা। ও সরি, এখানে দেওয়ার দরকার নেই, কার্বন একটা নিচে আমরা দিয়ে দিব। এখানে একটা অক্সিজেন দিয়ে দিই। অক্সিজেন কয়টা করে আছে দেখো, এই একটা অক্সিজেন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম। বুঝিও অক্সালেট, তাই তো? কার্বন 2টা, অক্সিজেন 4টা, তাই না? এই দেখো অক্সিজেন এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এই যে কার্বন কার্বন দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়ে গেছে। ঠিক আছে, এই কার্বন যদি দেখো 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, তাই তো? এখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে অক্সিজেনের জারণ মান -2, যেখানে একক বন্ধন আছে সেখানে -1। এটাও -1, এটাও -1। ঠিক আছে, এটা কার সংকেত? এটা হচ্ছে অক্সালেটের সংকেত, স্ট্রাকচারটা। ঠিক আছে, অক্সালেটের স্ট্রাকচারটা এটা। দেখো আমরা অ্যামোনিয়াম অক্সালেটের স্ট্রাকচারটা দেখি। এই অক্সালেটের সাথে আমরা কি দিব? অ্যামোনিয়াম আয়ন যোগ করে দিব। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, অ্যামোনিয়াম অক্সালেট কি হবে? NH2C2O4 2-। এটাকে আমরা বলবো অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম 2টা, হ্যাঁ, কি বলবো? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট।
অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, অ্যামোনিয়াম অক্সালেটের স্ট্রাকচারটা কেমন হবে দেখো। অক্সালেটটা আমরা লিখি, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ঠিক আছে, এখানে আমরা কি করব, দুইটা অ্যামোনিয়াম লাগাই দিব। এই যে NH4 প্লাস, এই যে অ্যামোনিয়াম NH4 প্লাস, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, এই যে মাইনাস অক্সিজেন। ঠিক আছে, বা এটা এই সাইডে দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে, পরে পটাশিয়াম পাইরো এন্টিমোনেট, থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, এগুলো দিয়েই আমরা আয়ন শনাক্তকরণগুলো করব। ঠিক আছে, কিভাবে ক্যাটায়ন আয়ন শনাক্তকরণ করা হয় সেটা দেখব। ঠিক আছে, আমরা প্রথমে ক্যাটায়ন শনাক্তকরণ দেখব। ঠিক আছে, ওকে, জিঙ্ক, কপার, ফেরাস, ফেরাম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম, এই আয়নগুলো কিভাবে শনাক্তকরণ করা হয় আমরা একটা চার্ট লিখবো। তোমরা এই চার্টটা টুটস্থ করে ফেলবা। আমরা আজকের ক্লাসে যা পড়বো সেই সম্পূর্ণ পড়াটাই চার্টে আছে, আমরা দেখেই বলতে পারবো। আমরা চার্টটা পড়ে ফেললেই আমরা আয়ন দেখেই বলতে পারবো এটা এটার সাথে বিক্রিয়া করলে এটার বর্ণ এমন হবে, এটা এটার সাথে বিক্রিয়া করলে এটার বর্ণ এমন হবে। ঠিক আছে, চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চার্টের উপর ভিত্তি করে আমরা আজকে ক্লাসটা আগাবো। ঠিক আছে, আসলে আমি চার্টটা লিখে দিই, কোনটার কি বর্ণ হবে। এটা কবিতার মতো পড়ে ফেলবা, হ্যাঁ, তাহলে বর্ণগুলো মনে থাকবে তোমাদের, তোমার ল্যাবে গেলেও খুব সহজে পেয়ে যাবা সবার আগে। হ্যাঁ, এই চারটা শুধু একটু মনে রাখবা। দেখো, আয়ন লিখি আগে, আয়ন। এই যে লিখছি আয়ন, এদিকে লিখবো শনাক্তকারী দ্রবণ। শনাক্তকারী দ্রবণ। ঠিক আছে, পরে কি লিখবো, বর্ণ লিখবো, কি বর্ণ। বুঝিও, প্রথম জিঙ্ক লিখলাম, আমরা কি লিখলাম, জিঙ্ক, জিঙ্ক 2+ আয়ন। এটাকে কি দ্বারা শনাক্ত করা হয়, কোন দ্রবণগুলো দ্বারা, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি বলেছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা শনাক্তকরণ করা হয়। আমি বলি, প্রথমে অনেকগুলো আয়নে কি হবে, শনাক্তকারী বিক্রিয়া কয় শনাক্তকারী পদার্থ কয়টা করে থাকবে, 3টা করে 4টা করে থাকবে। হ্যাঁ, তুমি প্রথমে সবসময় কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, আমি লেখার সাথে সাথে আগাবো। দেখো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই জিঙ্কের সাথে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তাহলে সেটার বর্ণ হবে, জানো কি, সাদা। কি বর্ণ হবে, সাদা। বর্ণ হবে কি, সাদা। বুঝিও ভাই, হ্যাঁ, ওকে। তারপর যদি তুমি এই জিঙ্কের সাথে যদি বিক্রিয়া দাও পটাশিয়াম ফেরোসায়ানাইটের, পটাশিয়াম ফেরোসায়ানাইট, এবার বিক্রিয়া করে কি তৈরি হবে, কি কালার তৈরি হবে, সাদা। কি তৈরি হবে সেটা আমরা বিক্রিয়া করে পরে দেখবো, আগে আমরা বর্ণগুলো শিখতেছি। আর এই জিঙ্ক আয়ন কার কার সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে বর্ণ হবে সাদা, যদি পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে বিক্রিয়া করে তখন বর্ণ হবে সাদা। বুঝতে পেরেছ, ওকে। আমরা এবার কপারে চলে যাব। কপার, বুঝিও, কপার প্লাস আয়ন, হ্যাঁ, 2+ আয়ন। এই কপার 2+ আয়নও কি হবে, প্রথমে আমরা কার সাথে বিক্রিয়া দেব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে দেব পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে। হ্যাঁ, ওকে, কি দেব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে NH4OH, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে, এই কপার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বর্ণ দিবে কি, গাঢ় নীল। ঠিক আছে, গাঢ় নীল। ওকে, তুমি ল্যাবে গেলা, পরে তোমাকে বর্ণ দিল।
বললো কি কপারের সাথে আমরা কি যুক্ত করলে গাঢ় নীল বর্ণ পাবো, তখন আমরা কি বলবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে। ঠিক আছে, গাঢ় নীল বর্ণ, গাঢ় নীল, গাঢ় নীল বর্ণ যুক্ত করলে আমরা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে গাঢ় নীল বর্ণ পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আমরা যদি কপারের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট যুক্ত করি, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN6 যুক্ত করি, তখন বর্ণ কি হবে, তখন বর্ণ হবে লাল বাদামি। কি হবে ভাই, লাল বাদামি বর্ণ হবে। এই বর্ণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটা যে লিখে দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, কবিতার মতো করে ফেলবো, আমি ছন্দ বলে দিব পরে আবার। হ্যাঁ, লাল বাদামি। ওকে, আসো এবার তাহলে আমরা আয়রনে চলে যাই। আয়রন, আয়রন কি আছে, 2 আছে, 3 আছে, তাই না? ফেরাস আছে, ফেরিক আছে, তাই তো। লিখলাম আয়রন 2+, 3+, বুঝিও। আয়রন 2+, আয়রন 3+। একটা জিনিস দেখো, এই দুইটাই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করছে, তাই তো। ওকে, আয়রনটাও এমন করবে। হ্যাঁ, প্রথমে কি দেব, আয়রনের সাথে কার বিক্রিয়া দিব আমরা, অ্যামোনিয়াম আয়রন 2+ বা আয়রন 3+ এর সাথে আমরা কি দেব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেব। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে কি হবে, আয়রন 2+ এর বর্ণ হবে কত, সবুজ। দেখো এখানে লিখে দিই আয়রন 2+, আর এই দিকে লাগলাম আয়রন 3+, বর্ণ কি হবে দেখো, এই আয়রন 2+ বা আয়রন 3+ এর সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে আয়রন 2+ এর বিক্রিয়া দিলে বর্ণ হবে কি, সবুজ। কি বর্ণ হবে, সবুজ। আয়রন 2+ কি বর্ণ দিবে, সবুজ। আর আয়রন 3+ কি বর্ণ দিবে, বাদামি। আয়রন 3+ দিবে হচ্ছে কি, বাদামি। বুঝতেছ? আবারও বলে দিই, আয়রন 2+ এর সাথে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তখন বর্ণ হবে সবুজ। আয়রন 3+ এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবে, বর্ণ হবে কি, বাদামি। বুঝতে পেরেছ? 2+, 3+, সবুজ বাদামি। ওকে, পরে আমরা দিব কি, পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানাইট K4 CN6। ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইটের যদি বিক্রিয়া দেই, তখন কি হবে বুঝিও। আয়রন 2+ যদি পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে বিক্রিয়া করে, তাহলে বর্ণ হবে হালকা নীল। কি বর্ণ দিবে, হালকা নীল, হালকা নীল। ঠিক আছে, আর আয়রন 3+ যদি পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে বিক্রিয়া দাও, তাহলে বর্ণ দেবে কি, গাঢ় নীল, গাঢ় নীল। ঠিক আছে, ওকে। পরে পটাশিয়াম ফেরোসায়ানাইট গেল, পটাশিয়াম ফেরিসায়ানাইট দেখবো এবার, K3 আয়রন ঠিক আছে, বর্ণ কি দিবে বুঝিও। পটাশিয়াম ফেরিসায়ানাইটের সাথে যদি, এটা তো ফেরোসায়ানাইট ছিল, এটা হচ্ছে ফেরিসায়ানাইট, ফেরিসায়ানাইটের সাথে আয়রন 2+ এর বিক্রিয়া দিলেই বর্ণ হবে কি, গাঢ় নীল। কি বর্ণ হবে, গাঢ় নীল, গাঢ় নীল। ঠিক আছে, আর যদি তুমি আয়রন 3+ এর সাথে পটাশিয়াম ফেরিসায়ানাইটের বিক্রিয়া দাও, তখন বর্ণ হবে কি, বাদামি। ওকে, আচ্ছা। পরে পরে কার সাথে বিক্রিয়া যদি দাও, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। ঠিক আছে ভাই, এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইটের যদি বিক্রিয়া দাও, তখন কি হবে,
বর্ণ কি দিবে বলো? আয়রন 2+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানাইটের বিক্রিয়া দিলে বর্ণ হবে কি? বর্ণহীন। ঠিক আছে, কি কালার হবে? বর্ণহীন কালার হবে। ঠিক আছে, আর যদি আয়রন 3+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানাইটের বিক্রিয়া দাও তখন বর্ণ হবে রক্ত লাল, রক্তের মতো লাল, রক্ত লাল। ঠিক আছে, বুঝছো? তুমি কিভাবে মনে রাখবা জানো? আমি তোমাকে বলে দেই। বলবা কি? প্রথমটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রথমটা কি? জিঙ্ক, কপার, আয়রন। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখানে আমি ছন্দটা লিখে ফেলি। দেখো ছন্দ আছে, জিঙ্কু ফুপা এলো কাল সাথে আমায় নিয়ে। ফুপার নাম কি? জিঙ্কু। ঠিক আছে, জিঙ্কু ফুপা কি করছে? এলো কাল সাথে আমায় নিয়ে। ঠিক আছে, এই জিঙ্কুর জি দিয়ে কি মনে রাখবা তুমি? জিঙ্ক দিয়ে মনে রাখবা জিঙ্ক। ঠিক আছে ভাই, এই যে জিঙ্ক, পরে কু দিয়া কপার, জিঙ্কু ফুপা দিয়ে কি মনে রাখবো আমরা? ফেরাম ফেরিক আয়রন 2+, 3+। ঠিক আছে, বুঝছো? এই জিঙ্ক প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পরে পটাশিয়াম ফেরোসায়ানাইট। ঠিক আছে, এটার সাথে বিক্রিয়া করে কি বর্ণ দিবে? সাদা সাদা, দুইটাই সাদা দিবে। কপার কি হবে? কু দিয়ে মনে রাখবো কপার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বর্ণ দিবে গাঢ় নীল। ফেরোসায়ানাইটের সাথে বিক্রিয়া করে লাল বাদামি। কিভাবে মনে রাখবা? প্রথমটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পরেরটা পটাশিয়াম ফেরোসায়ানাইট। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইট। কিভাবে পড়বা? গাঢ় নীল, লাল বাদামি। গাঢ় নীল কোনটা হবে? প্রথমটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। পরে লাল বাদামি কোনটা হবে? পটাশিয়াম ফেরোসায়ানাইট। ঠিক আছে, এই যে বুঝছো? আয়রন কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইট, তারপরে পটাশিয়াম ফেরিসায়ানাইট, যেখানে আয়রনের জারণ মান 3 হয়, ফেরিসায়ানাইট, তারপরে অ্যামোনিয়াম সায়ানাইট। এভাবে পড়বা। হ্যাঁ, কিভাবে পড়বা? 2+ হলে সবুজ, 3+ হলে বাদামি। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবুজ বাদামি, পটাশিয়াম ফেরোসায়ানাইট হালকা নীল গাঢ় নীল, পটাশিয়াম ফেরিসায়ানাইট গাঢ় নীল বাদামি, অ্যামোনিয়াম সায়ানাইট বর্ণহীন রক্ত লাল। কিভাবে পড়বা? সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল বাদামি, বর্ণহীন রক্ত লাল। তুমি এইভাবে কালারটা মনে রাখবা, বর্ণটা। আর এটা তুমি জানোই, সিরিয়ালটা জানো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইট, পটাশিয়াম ফেরিসায়ানাইট, তারপরে কোনটা? অ্যামোনিয়াম সায়ানাইট। কালার জানো না? কালার কি? সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল বাদামি, বর্ণহীন রক্ত লাল। ঠিক আছে, আর কি হবে? আর জিঙ্কটা কি হবে? জিঙ্কের কালার হবে সাদা। ঠিক আছে, দুইটার সাথেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইট, দুইটার সাথেই কি হবে? সাদা হবে। ঠিক আছে, কপার কি হবে? একটার সাথে হবে গাঢ়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে হবে গাঢ় নীল, পরেরটার সাথে হবে কি? লাল বাদামি। বুঝতে পেরেছো ভাই? আরো আমাদের বাকি আছে। হ্যাঁ, এলো কাল সাথে আমায় নিয়ে, অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম দিতে হবে। জায়গা নেই, এটা মুছে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বললাম? জিঙ্কু ফুপা, তাই তো? এলো মুছে দেই ভাই আমি। হ্যাঁ, মুছতে কষ্ট লাগতেছে, যদি সম্পূর্ণটা থাকতো তাহলে আর একটু ভালো করে বোঝানো যেত। দেখো, তোমাদের দেখাইতে পারতাম আর কি। তোমার খাতায় লিখে গেল। হ্যাঁ, লিখছই তো। দেখো পরেরটা লিখো। পরেরটা হচ্ছে কি? অ্যালুমিনিয়াম জিঙ্কু ফুপা, তাই তো? পরে এলো দিয়ে আমরা কি মনে রাখবো ভাই? এলো দিয়ে মনে রাখবো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমরা এই বর্ণগুলো মনে রাখলে আমাদের বিক্রিয়াগুলো কিন্তু একদম সহজ। ঠিক আছে, ওকে। অ্যালুমিনিয়াম 3+, এগুলো কিন্তু একাডেমিকেও আসে, আর অ্যাডমিশনে এমসিকিউ আসবেই। হ্যাঁ, বুঝছো? আর ব্যবহারিকা তো আছেই, ল্যাবে গিয়ে তুমি বস হয়ে যেতে পারবা। বুঝছো? মানে তোমার তো কালার জানা আছে, তুমি স্যারকে আগেই বলে দিতে পারবা, স্যার এটার সাথে বিক্রিয়া করলে এটাই কালার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তোমার মাঝে তখন কি একটা আসবে? কেমিস্ট একটা ফিল আসবে, সায়েন্টিস্ট একটা ফিল আসবে। বুঝছো? দেখো, অ্যালুমিনিয়াম 3+ এর সাথে যদি তুমি বিক্রিয়া দাও, কার বিক্রিয়া দিবা? বলছি কি, প্রথমটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এই দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটার সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বর্ণ কি দিবে? বর্ণ দিবে হচ্ছে সাদা বা আসমানি। ঠিক আছে, বর্ণ হচ্ছে কি? সাদা,
বা আসমানিও লেখা আছে। হ্যাঁ, এই আসমানি মানেও তো সাদাই, সাদার মতোই। ঠিক আছে, তারপরে আমরা আসবো কাল। কাল দিয়ে মনে রাখবো কি, দেখো এলো পর্যন্ত চলে আসছি, তাই তো? আচ্ছা, এলোর পরে আমরা কাল, কাল দিয়ে মনে রাখবো কি, কাল দিয়ে মনে রাখবো আমরা ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। দেখো এই যে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপরেরটা হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরেরটা অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। হ্যাঁ, দুই ক্ষেত্রেই বর্ণ দিবে সাদা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বর্ণ কি দিবে? সাদা। পরে যদি অ্যামোনিয়াম অক্সালেট লেখো, এই ক্ষেত্রেও বর্ণ দিবে কি ভাই? এই ক্ষেত্রেও বর্ণটা দিবে হচ্ছে সাদা। বুঝতে পেরেছ? কি বর্ণ দিবে? সাদা। সাদা। একটু পরে আরেকটা কথা বলে এটাকে আর কালার আর একটু সহজ করে দেব, কিভাবে মনে রাখতে হয়। দেখো এখন বলবো না, এলো কাল। ঠিক আছে, সাথে দিয়ে আমরা মনে রাখবো সোডিয়াম। সাথে, সাথে দিয়ে কি মনে রাখবো ভাই? সাথে দিয়ে মনে রাখবো সোডিয়াম। সোডিয়াম শনাক্ত করা হয়, ঠিক আছে, পটাশিয়াম পাইরো এন্টিমনের দ্রবণ দ্বারা। হ্যাঁ, অবশ্যই মনে রাখবা, এমসিকিউ আসে। ঠিক আছে, লিখিত তো আসে সোডিয়াম শনাক্তকরণটা। পটাশিয়াম পাইরো এন্টিমনের, ঠিক আছে, K2H2SB2O7। এটা কি? পটাশিয়াম পাইরো এন্টিমোনেটের সংকেত। বর্ণ কি হবে ভাই? বর্ণ হবে সোজা কথা বর্ণ হবে কি ভাই? বর্ণ হবে সাদা। সাদা বর্ণ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি চলে গেল? সোডিয়াম আয়ন শনাক্তকরণ হয়ে গেল, তাই তো? সোডিয়াম আয়ন কোন দ্রবণ দ্বারা শনাক্তকরণ হয়? পটাশিয়াম পাইরো এন্টিমনের দ্বারা। ঠিক আছে, শনাক্ত করলে বর্ণ হবে কি? সাদা। ওকে, ঠিক আছে। ওকে, দেখো হচ্ছে আরেকটা কি আছে? আরেকটা আছে নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ হয়। খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ কি দ্বারা করা হয়? নেসলার বিকারক দ্বারা। নেসলার বিকারকটা কি ভাই? নেসলার বিকারকটা হচ্ছে, তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিবা। ঠিক আছে, ক্ষারের সাথে কি মিশাইবা? পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট যৌগ। সংকেত লিখে দিব, K2Hg2I4। এটাকে বলা হয় পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট যৌগ। ঠিক আছে, K2Hg2I4। ঠিক আছে, বলা হয় কি? পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। দেখো সাথে পরে হচ্ছে কি আমাইনি। আমাইনি, আমাইনি আমরা দিয়ে কি মনে রাখবা তুমি? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে ভাই, অ্যামোনিয়াম আয়ন কি দ্বারা শনাক্ত করা হয় ভাই? এটা জানতে হবে ভাই, ফরস। নেসলার বিকারক ধারা। ঠিক আছে, এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই যে সোডিয়াম আর নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়াম। ঠিক আছে, সোডিয়াম শনাক্ত করা হয় পটাশিয়াম পাইরো এন্টিমনের দ্রবণ দ্বারা, বর্ণ হয় সাদা। ঠিক আছে, অ্যামোনিয়ামও শনাক্ত করা হয় কি দ্বারা? নেসলার বিকারক দ্বারা, বর্ণ হবে বাদামি। ঠিক আছে, নেসলার বিকারকটা কি ভাই? এই পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ কি ক্ষারের সাথে তুমি কি মিশাবা? ক্ষারের সাথে হচ্ছে মিশাবা হচ্ছে কি পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট যৌগ, মানে K2Hg2I4। এটাকে কি বলা হয়? পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। চারটা আয়োডিন আছে তাই না? বুঝছো? পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, এটাকে কি বলা হয়? বলা হয় পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। লিখে দিলাম আমি, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। টেট্রায়োডো, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, মার্কিউরেট যৌগ। ঠিক আছে, K2Hg
I4 পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট। ঠিক আছে, এইটাকে কি বলবো আমরা? এই পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার মিক্সড করি, তখন যে বিকারক হবে সেটার নাম হচ্ছে ভাই নেসলার বিকারক। মনে রাখতে হবে নিচের কোনটি নেসলার বিকারক। এমসিকিউ আসে, হ্যাঁ, ফরস নেসলার বিকারক। নেসলার বিকারকের সংকেতটা মনে রাখতে হবে, হ্যাঁ ভাই, বিকারক। ঠিক আছে, এই যে নেসলার বিকারক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে কোনো একটার সাথে যদি পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট যৌগ মেশাও তাহলে সেটা হবে নেসলার বিকারক। এই নেসলার বিকারক দ্বারা কি শনাক্ত করা হয়? অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, বর্ণ কি দিবে? বর্ণ দিবে বাদামি। বর্ণ কি ভাই? বর্ণ দিবে বাদামি বর্ণ। ঠিক আছে, বাদামি বর্ণ। আচ্ছা দেখো আমরা তাহলে কি পড়লাম? এলোকাল সাথে আমাই নিয়ে, তাই তো? একটু আগে আমরা কি পড়েছিলাম জানি? জিঙ্কু ফোপা। আমাদের আর কি ছিল? আর ছিল হচ্ছে জিঙ্কু, ছিল কি ভাই? এই যে জিঙ্কু ফোপা, তাই তো? আর তিনটা ছিল তাই না? এই জিঙ্কু ফোপা, এলো কাল সাথে আমাই নিয়ে। দেখছো এখানে অনেক বর্ণ আমরা পাইছি, সাদা, আয়রনের সময় বিভিন্ন বর্ণ, তাই না? সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল বাদামি, বর্ণহীন, রক্তলাল, তাই তো? ঠিক আছে, এখান থেকে জানো মনে রাখবা জিং এলো কাল সাথে। কি বলছি? জিং এলো কাল সাথে। জিং, জিঙ্ক এলো কাল সাথে। এই ছন্দটাকে আরেকটু ছোট করলাম আমরা, হ্যাঁ। জিং এলো কাল সাথে মানে কি? জিং দিয়ে জিং 2+, এলো দিয়ে কি? অ্যালুমিনিয়াম 3+, কাল দিয়ে কি ভাই? ক্যালসিয়াম। ঠিক আছে, কাল দিয়ে কি মনে রাখবো আমরা? ক্যালসিয়াম 2+, সাথে দিয়ে কি? সোডিয়াম প্লাস। খেয়াল করে দেখো এই প্রত্যেকটার বর্ণই হচ্ছে সাদা। দেখছো আরেকটু সহজ করে দিলাম না তোমাকে? জিঙ্ক, তুমি দেখো জিঙ্কের দুইটার বর্ণ হয়েছে সাদা, অ্যালুমিনিয়ামের বর্ণ সাদা। ঠিক আছে, কাল দিয়ে কি? ক্যালসিয়াম, দুইটার জন্যই বর্ণ সাদা। ঠিক আছে, না দিয়ে সাথে দিয়ে কি? সোডিয়াম, এটার বর্ণ সাদা। দেখছো তাহলে সাদাগুলো আমরা আলাদা করে ফেলাম। কি? জিং এলো কাল সাথে, জিং এলো কাল সাথে, এগুলো সবগুলোর বর্ণ হবে সাদা। খুশি না? এখন আরেকটু খুশি হয়েছে তাই তো? আরেকটু ছোট করে দিছি। ঠিক আছে, আমরা এবার শনাক্তকরণে চলে যাই। আমরা তো বলেছি জিঙ্ক শনাক্তকরণ করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, তারপরে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা। এর আয়রনের জারণ মান যেখানে দুই, দুই ক্ষেত্রেই বর্ণ কি হবে? সাদা। ঠিক আছে, আসো আমরা বিক্রিয়া দেখে ফেলি। মুছে দিলাম সুন্দর করে, চারটা বারবার পড়ো। ঠিক আছে, দেখবো পরীক্ষায় গিয়ে দেখবো যে কমন পেয়ে গেছো। বুঝছো? এমন আছে অ্যাডমিশনে দেখা যাবে গুণগত রসায়ন থেকে একটা এমসিকিউ আসবে, তাও কোন জায়গা থেকে? এই টেবিল থেকে। পরে অনেক খুশি হয়ে যাবা, তাই না? দেখো দেখো তাহলে আমরা লিখে ফেলি, হ্যাঁ। জিঙ্ক আয়ন শনাক্তকরণ আমরা কিন্তু বলছি দুই ক্ষেত্রে সাদা হবে, চারটা কইরা আসি, হ্যাঁ। আয়ন শনাক্তকরণ, বিক্রিয়া দেখবো এবার আমরা, হ্যাঁ। আমরা জিঙ্কের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, তাই না ভাই? দেখো জিঙ্কের সাথে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেব, তাহলে কি হবে ভাই বলো না? জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, তাই তো? আর অ্যামোনিয়াম আয়ন হবে। এগুলো তো আমরা জানি, জানি না? বিক্রিয়া করলে কি হবে ভাই? এই জিঙ্ক আর হাইড্রোক্সাইড, তাই না? জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে যাবে। জিঙ্কের জারণ মান কত? 2। এই যে হাইড্রোক্সাইডের সাথে এই যে 2 হবে, হাইড্রোক্সাইডের জারণ মান 1, এটা এখানে না দিলেও হবে। ঠিক আছে, আর সাথে কি হবে? এই অ্যামোনিয়া তৈরি হবে। বুঝছো নাকি বুঝো নাই? হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা না? এই যে হাইড্রোক্সাইড 2টাই, সামনে 2 লাগাই দিচ্ছি। জিঙ্কের জারণ মান কত? 2+। সমতা না করলেও সমস্যা নেই, হ্যাঁ। তোমার উৎপাদগুলো মনে রাখবা, কি কি বিক্রিয়া থেকে কি কি উৎপাদ তৈরি হয়। আর কি তৈরি আছে? অ্যামোনিয়াম হবে, NH4+। 2টা আছে, সামনে 2 দিয়ে দিলাম। বলো তো জিঙ্ক হাইড্রোক্সাইডের বর্ণ কি হবে? না পারলে একটা থাপ্পড় দেবো। চারটে কিন্তু বলে আসছি না যে জিঙ্ক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বর্ণ দেবে সাদা। এই জিঙ্ক হাইড্রোক্সাইডের কি পড়বে বাবা? জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। কোন বর্ণের অধক্ষেপ পড়বে? অধক্ষেপ পড়বে সাদা বর্ণের। ঠিক আছে,
ওকে, দেখো আমরা এবার জিঙ্কের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট দেখবো, তাই তো, যেখানে আয়রনের জারণ মান 2। এই যে জিঙ্ক লিখলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইট K4, বুঝিও K4, পরে কি লিখবো, আয়রন সায়ানাইট, তাই তো। বলো বর্ণ কি দিবে? সাদা বর্ণ দিবে, কি হবে? হ্যাঁ, একটু খেয়াল করে দেখো তো বাবা, এখানে পটাশিয়ামের জারণ মান কত? 4টা, তাহলে কত? +4। তাহলে সম্পূর্ণটার জারণ মান কত? -4। বলো বুঝছো? পটাশিয়াম কি একটার জন্য +1, তাহলে 4টার জন্য কত হবে? 4টার জন্য হবে +4। ঠিক আছে, এতটুকু +4 আর এতটুকু কত? -4। বলো বুঝছো? আশা করি বুঝছো। তাহলে দেখো আমরা জিঙ্কের সাথে কি দিব? জিঙ্কের সাথে বিক্রিয়া করবে কে? ফেরোসায়ানাইট। এই যে এটা ফেরোসায়ানাইট, এতটুকুর নাম ফেরোসায়ানাইট, আর এটা পটাশিয়াম। জিঙ্কের সাথে এই ফেরোসায়ানাইট বিক্রিয়া করবে। ঠিক আছে, বুঝছো? তাহলে নাম কি হয়ে যাবে? জিঙ্ক ফেরোসায়ানাইট। বুঝিও, লিখলাম কি আমরা? যে জিঙ্ক ফেরোসায়ানাইট। বুঝছো? জিঙ্ক ফেরোসায়ানাইট আমরা লিখছি, একটু বুঝিও। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বলো তো এই ফেরোসায়ানাইটের জারণ মান কত? 4 না? 4 না, ফেরোসায়ানাইটের জারণ মান কত ভাই? 4। জিঙ্কের জারণ মান কত? 2 না? আমরা কি জানি জিঙ্কের জারণ মান 2। তাহলে ফেরোসায়ানাইটের জারণ মান হয়ে যাবে এখানে 4, জিঙ্কের জারণ মান 2 এখানে। বলো বুঝছো? যদি কাটাকাটি করে দেই তাহলে এখানে 2 থাকবে, থাকবে না, এখানে শুধু 2 থাকবে। আবারও বলি, জিঙ্কের জারণ মান 2, এই যে লিখছে 2, একটা জারণ মান আরেকটা কাছে চলে যায়, এই যে 2। ফেরোসায়ানাইটের জারণ মান কত? -4, এই যে লিখছি আমরা 4। 4 ছিল জারণ মান, এই যে লিখছি 4। তো যে কাইটা দেই, 2 দিয়ে যে কাইটা দেই, দেখো তো 2 দিয়ে জিঙ্ক কয়টা? 4টা না? তাহলে এখানে আমরা 4 আগে লিখে ফেলি। আসো 4 পরে দিন যে শুধু 2টাই থাকবে। দেখো এই যে 2 দিয়ে যদি কাইটা দেই এটাকে, তাহলে তো এটা চলে যাবে, তাই না? আর থাকবে কি এখানে? 2। বুঝছো ভাই? ওকে, আর পটাশিয়াম কয়টা থাকবে? পটাশিয়াম থাকবে 4টা। কি লিখবো? যোগ 4K, 4টা পটাশিয়াম। তো জিঙ্ক কয়টা? 2টা না? এই যে সামনে 2 দিয়ে দিলাম আমরা, আমাদের হয়ে গেল। এটার নাম কি ভাই? এটাকে বলবো জিঙ্ক ফেরোসায়ানাইট। কি বলবো? জিঙ্ক ফেরোসায়ানাইট। বর্ণ কি? বর্ণ জিঙ্ক ফেরোসায়ানাইটের অধক্ষেপ পড়বে, বর্ণ কি দিবে ভাই? বর্ণ দিবে সাদা, জিঙ্ক ফেরোসায়ানাইট। ফেরোসায়ানাইট। ঠিক আছে ভাই, এটার বর্ণ কি দিবে বলো না? মানে বলে দিয়েছি কিন্তু প্রথমেই, জিঙ্কের বর্ণ সাদা হবে, ফেরোসায়ানাইটের সাথেও সাদা হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সাদা হবে। ঠিক আছে ভাই, আমাদের জিঙ্ক শনাক্তকরণ শেষ। এই 2টা বিক্রিয়াই আসতে পারে পরীক্ষায় তোমার 3 নম্বর 4 নম্বরে। ঠিক আছে, আর ল্যাবে তো আছেই ব্যবহারিকে, আর এমসিকিউ আসতে পারে। বুঝছো? আমরা এবার কপার শনাক্তকরণ যাব। হ্যাঁ, আসো কপার। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে জিঙ্ক আমরা দেখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সাদা বর্ণ দিচ্ছে, পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথেও সাদা বর্ণ দিচ্ছে, তাই তো। ওকে, আমরা কপার আয়নে দেখি। কপার আয়ন শনাক্তকরণ, কপার আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, এই কপার আয়ন শনাক্তকরণ আমরা দেখি, কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেট। কপার বুঝিও, হ্যাঁ, এই যে কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষারীয় কপার সালফেট তৈরি করবে, ক্ষারকীয় কপার সালফেট তৈরি করবে আর অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। বুঝিও, ক্ষারকীয় কপার সালফেট মানে কি? কপার সালফেট, বুঝিও, হ্যাঁ, কপার সালফেট ডট অ্যামোনিয়াম কপার হাইড্রোক্সাইড, কপার সালফেট যোগ কপার হাইড্রোক্সাইড। এটাকে আমরা বলবো কি জানো? ক্ষারকীয় কপার সালফেট। মনে রাখতে হবে একটু, হ্যাঁ, উৎপাদটা মনে রাখতে হবে, কপার সালফেট কপার হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি? ক্ষারকীয় কপার সালফেট। বর্ণ দিবে কি? হালকা নীল, আমরা 4 থেকে পড়ে আসছি।
ঠিক আছে, আর সাথে কি হবে, সাথে হবে অ্যামোনিয়াম, সাথে হবে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। সালফেটের জারণ মান কত, 2, তাই না? 2 আমরা এখানে অ্যামোনিয়ামের সাথে দিয়ে দিব। সালফেটের জারণ মান 2 এখানে দিয়ে দিয়েছি, তাই তো? দেখো কপার কয়টা লিখছি, একটা, দুইটা, তাহলে এখানে আমরা সামনে 2 দিয়ে দিই। সমতা না করলেও কোনো সমস্যা নেই, তোমার উৎপাদটা মনে রাখতে হবে। ঠিক আছে, বলো এটার নাম কি? ক্ষারকীয় কপার সালফেট। কিসের পদক্ষেপ দিবে ভাই? এটা কিসের পদক্ষেপ দিবে? হালকা নীল পদক্ষেপ দিবে। ঠিক আছে, হালকা নীল, হালকা নীল। এটার নাম কি যৌগটার? ক্ষারকীয় কপার সালফেট। লিখে নেবা, হ্যাঁ, ক্ষারকীয় কপার সালফেট, বর্ণ কি দেবে? হালকা নীল। ঠিক আছে, ওকে। এই ক্ষারকীয় কপার সালফেটের সাথে আমরা অ্যামোনিয়াম ক্ষারকীয় কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়া দিব এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। ঠিক আছে, তখন বর্ণ দেবে গাঢ় নীল। ঠিক আছে, এটার সাথে আমাদের মেইন বিক্রিয়া কিন্তু এটা নাই, এটা এই দুইটাকে আমরা একসাথে বিক্রিয়া করব। ক্ষারকীয় কপার সালফেট, ক্ষারকীয় কপার সালফেটের সাথে আমরা কার বিক্রিয়া দেব? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, আর দেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আমাদের যেটা বিক্রিয়া ছিল। ঠিক আছে ভাই, বিক্রিয়া দিলে কি তৈরি হবে? তৈরি হবে টেট্রায়ামিন কপার সালফেট। কি তৈরি হবে? টেট্রায়ামিন কপার সালফেট। মনে রাখতে হবে, হ্যাঁ, টেট্রায়ামিন কপার সালফেট। এই সেটার নাম কি লিখে ফেলো, হ্যাঁ। অ্যামিন কয়টা? সরি, অ্যামিন কয়টা? 3টা, এই জন্যই তো নাম হয়েছে চারটা। 3টা হলে তো ট্রাই, 4টা। ঠিক আছে, যৌগটার নাম লিখে ফেলো। নাম কি? টেট্টা। 4টা অ্যামিন আছে, বলবো টেট্টা অ্যামিন কপার সালফেট। ঠিক আছে ভাই, সাথে তৈরি করবে পানি, সাথে তৈরি করবে কি? পানি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কালার না লিখলেও চলবে, একটু মনে রাখবে এটা, হ্যাঁ। ক্ষারকীয় কপার সালফেটের বর্ণ হালকা নীল, আমাদের মেইন বিক্রিয়া আছে এটা। ক্ষারকীয় কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে কি হবে? টেট্রায়ামিন কপার সালফেট আর পানি। এই টেট্রায়ামিন কপার সালফেটের কি পড়বে? অদক্ষেপ পড়বে। ঠিক আছে, টেট্রায়ামিন কপার সালফেটের অদক্ষেপের নামটা কি ভাই? অদক্ষেপের নামটা হচ্ছে গাঢ় নীল, তাই তো? গাঢ় নীল অদক্ষেপ মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ। গাঢ় নীল আমরা চার্টে কিন্তু পড়ে আসছিলাম, গাঢ় নীল। এটা চার্টে ছিল না, হ্যাঁ, এটা কিন্তু মেইন না, হচ্ছে হালকা নীল, একটু মনে রাখবো। এটা হচ্ছে গাঢ় নীল। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখলাম কপারের সাথে কার বিক্রিয়া দিলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে দেখলাম আমরা, তাই তো? ওকে, আবার কপারের সাথে কি? পটাশিয়াম ফেরোসায়ানাইডের বিক্রিয়া ছিল, তাই না? এই যে কপার যোগ পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4 FeCN কত? 6। পটাশিয়াম ফেরোসায়ানাইড বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? কপার, ফেরোসায়ানাইড আর পটাশিয়াম। ঠিক আছে, কপার ফেরোসায়ানাইড, এই যে কপার ফেরোসায়ানাইড FeCN6। ঠিক আছে ভাই, CN6। এতটুকু জারণ মান কত? 4। আর কপারের জারণ মান কত? 2। যদি কেটে দেই 2 দিয়ে, তাহলে এটা হবে 2, ওটা হবে 0। এই যে 2 আর এটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে কপার আমরা কয়টা লিখবো? 2টা। এই যে দিস আয়রন পটাশিয়াম কয়টা আছে? 4টা। লিখবো কি? 4K প্লাস। বুঝছো? এটাকে কি বলবো? কপার ফেরোসায়ানাইড। এটা কপার আর এতটুকুর নাম ফেরোসায়ানাইড। ঠিক আছে, ওকে, তুমি লিখে বলো কপার ফেরোসায়ানাইড। এটার অদক্ষেপের বর্ণ কি হবে? অদক্ষেপের বর্ণ হবে কি? লালচে বাদামি, লালচে বাদামি। চার্টে ছিল, হ্যাঁ, যে কপারকে যদি তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া দাও, তাহলে লালচে বাদামি অদক্ষেপ পড়বে। ঠিক আছে, আমরা তাহলে কপার আয়ন শনাক্তকরণ করে ফেললাম। ঠিক আছে ভাই, আমরা এবার আয়রন শনাক্তকরণে চলে যাই। হ্যাঁ, এখানে অনেকগুলো বিক্রিয়া, 8টা বিক্রিয়া আছে, দেখো 2+, 3+ এর জন্য 4টা করে মুছে দিলাম। হ্যাঁ,
দেখো সহজ তাকে বিক্রিয়া করো, আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস, আয়রন 2 প্লাস ও আয়রন 3 প্লাস শনাক্তকরণ। ঠিক আছে, ওকে। আমরা আয়রনের সাথে প্রথমে কি দিব, আয়রন 2 প্লাসের সাথে প্রথমে দিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর আয়রন 3 প্লাসের সাথেও দিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। একটা হচ্ছে কি ভাই, একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হয় বাদামি। ঠিক আছে, দেখো আয়রনের সাথে আমরা কি দেব, আয়রন 2 প্লাসের সাথে কার বিক্রিয়া দেব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আবার আয়রন 2 প্লাস 3 প্লাসের সাথে দেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, কি কি বর্ণ হয় তাতে আমরা জানি, আয়রন 2 প্লাসের সাথে হয় কি সবুজ, আয়রন 3 প্লাসের সাথে হয় বাদামি। ঠিক আছে, শুনে কি ফেলি, তাহলে কি দিব, আয়রন 2 প্লাস আর হাইড্রোক্সিল বিক্রিয়া করে কি হবে, ফেরাস হাইড্রোক্সাইড। ঠিক আছে, যোগ, এটা কি বর্ণ দিবে ভাই, সবুজ। কি অদক্ষেপটা কেমন হবে, এটার অদক্ষেপ হবে সবুজ। ফেরাস হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সরি আয়রন ফেরাস হাইড্রোক্সাইড, আয়রন 2 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড পদক্ষেপ দিবে, যেটার বর্ণ হচ্ছে সবুজ। আমরা পড়ে আসছি তাই তো, যোগ অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস। ঠিক আছে, এই অ্যামোনিয়াম হইছে। আয়রন কয়টা, হাইড্রোক্সিল কয়টা, দুইটা আছে না, তুমি চাইলে এখানে 2 দিতে পারো, এখানে 2 দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। দেখো পরে আমরা কি দেবো, আয়রন 3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে কি ফেরিক হাইড্রোক্সাইড। এবার জারণ মান কত হবে, 3 হবে আয়রনের। ঠিক আছে, এই জন্য হয়েছে কি ফেরিক, এই যে 3 এখানে বসাইছি, এগুলো ফেরিক হাইড্রোক্সাইড যোগ কি, যোগ অ্যামোনিয়া। ঠিক আছে ভাই, বর্ণ কি বলো তো, বাদামি বর্ণ পড়ে আসছিলাম কিন্তু, হ্যাঁ পড়ে আসছিলাম চার্ট থেকে। আয়রন 2 প্লাস অ্যামোনিয়ামের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বর্ণ দেয় সবুজ, আর আয়রন 3 প্লাস বর্ণ দেয় বাদামি। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম, একটা পড়লাম আমরা, হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া দেখি, আসো। আয়রন 2 প্লাস যোগ পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN6। ঠিক আছে, বর্ণ দিয়ে কি হয়েছিল বলো তো, সবুজ বা হালকা নীল হয়েছিল কিন্তু, হ্যাঁ সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল, পরেটা গাঢ় নীল বাদামি, পরেটা বর্ণহীন রক্তলাল, তাই না, এভাবে হয়েছিল। হালকা নীল এটার বর্ণ হবে আমরা জানি। তাহলে কি হবে দেখো, আমরা কি লিখবো, লিখবো কি 2, তাই তো। তাহলে বলো ফেরোসায়ানাইড কি হবে, ফেরাস ফেরোসায়ানাইড হবে। বুঝি, এই যে আয়রন আর এই যে ফেরোসায়ানাইড, এই যে আয়রন, পরে কি লিখবো FeCN6, এটার নাম কি হবে ভাই, জারণ মান কত, 2 না, আয়রনের জারণ মান 2, 2 হইলে কি বলবো ফেরাস, আর এতটুকুর নাম কি বলো, ফেরোসায়ানাইড, তাই তো। তাহলে যৌগটার নাম কি হবে, ফেরাস ফেরোসায়ানাইড। আয়রনের জারণ মান 2 হইলে ফেরাস বলা হয়, তুমি লিখে বলো নাম কি, ফেরাস ফেরোসায়ানাইড। পদক্ষেপটা আমি লিখে দিই, হ্যাঁ এটার পদক্ষেপটা কি হবে বলো তো, হালকা নীল, হালকা নীল, লাল কালি দিয়ে লিখে দাও। বর্ণ কি হবে, হালকা নীল হবে, অদক্ষেপ হবে কি হালকা নীল। এই যে তীর চিহ্ন, নিম্নমুখী তীর চিহ্ন দ্বারা বোঝায় কি অদক্ষেপ পড়ছে, হ্যাঁ তলানি পড়ছে, হালকা নীল। ঠিক আছে, আচ্ছা বলো তো সাথে আর কি তৈরি হবে, সাথে হবে পটাশিয়াম 4 প্লাস। ঠিক আছে, 4 পটাশিয়াম প্লাস। তাহলে আমরা দেখলাম ফেরাসের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেখলাম। আচ্ছা এখন ফেরিকের সাথে দেখি, আয়রন 3 প্লাসের সাথে, ঠিক আছে বলো কি হবে, হবে কি ফেরিক ফেরোসায়ানাইড আর পটাশিয়াম 4 প্লাস, কি হবে ফেরিক, বুঝতেছ। আচ্ছা এখানে কি আমরা 2 3 দিতে হবে, দেখো
এতটুকু জারণ মান কত ছিল বলো তো? 4 ছিল না? 4 আমরা এখানে বসলাম, আয়রনের জারণ মান 2 এখানে বসলাম। যদি কেটে দেই তাহলে কি হবে? এই 2 চলে যাবে, এখানে 2 থাকবে, তাই না? বুঝছো? ওকে, এটার সাথে যদি দেই তাহলে কি হবে? FeCN6, তাই না? বলো তো এতটুকু জারণ মান কত? ফেরোসায়ানাইডের জারণ মান কত? 4। আর এখানে ফেরিক জারণ মান কত হবে? 3। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে ভাই? এটাকে বলবো ফেরিক ফেরোসায়ানাইড। কি বলবো? ফেরিক ফেরোসায়ানাইড। এখানে কিছু কাটাকাটি যাবে না, হ্যাঁ? 4 আর 3, একটা জোর একটা বেজোর, কাটাকাটি যাবে না। ঠিক আছে, এটার নাম কি? ফেরিক ফেরোসায়ানাইড। পদক্ষেপ দিব একটা, কি? ফেরিক ফেরোসায়ানাইডের পদক্ষেপ কি হবে? গাঢ় নীল। গাঢ় নীল। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম কিন্তু সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল। পরেরটা গাঢ় নীল, পরেরটা বাদামি, পরেরটা বাদামি, বর্ণহীন, রক্ত লাল। তাই তো? ওকে, এই গাঢ় নীল সাথে কি হবে? সাথে হবে পটাশ, 4 পটাশিয়াম প্লাস। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম এই দুইটাও, তাই না? যে আয়রন 2 প্লাস পটাশিয়াম ফেরোসায়ানের সাথে বিক্রিয়া করে কি দিবে? হালকা নীল পদক্ষেপ দিবে। আয়রন 3 প্লাস পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করে গাঢ় নীল পদক্ষেপ দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মুছে দিই আমরা, হ্যাঁ? পরে আমরা আবার চলে যাই। আয়রন 2 প্লাসের সাথে আমরা কার বিক্রিয়া দিব এবার? বিক্রিয়া দিব হচ্ছে কি পটাশিয়াম ফেরিসায়ানাইটের বিক্রিয়া দিব, তাই তো? পটাশিয়াম ফেরিসায়ানাইট, এখানে পটাশিয়ামের জারণ মান হবে 3। পটাশিয়াম ফেরিসায়ানাইট, ফেরোটা দিয়েছি, এবার দিব কি পটাশিয়াম ফেরিসায়ানাইট। ঠিক আছে, ওকে। আসো আমরা বিক্রিয়াটা লিখি, পটাশিয়াম ফেরিসায়ানাইট। ঠিক আছে ভাই, বিক্রিয়া করে কি হবে বলো? এই যে আয়রন আর এই যে ফেরোসায়ানাইট। ঠিক আছে, ওকে, দেখো লিখলাম আয়রন, বুঝিও, হ্যাঁ? বর্ণ তো আমরা মনে আছে, গাঢ় নীল হবে। তারপর এটা যখন এটার সাথে বিক্রিয়া দিব এটা, তখন কি হবে? বাদামি হবে। ঠিক আছে, ওকে। যে দেখো তাহলে কি হবে? কি হবে এটা? আয়রন ফেরিসায়ানাইট লিখলাম। ঠিক আছে, নামটা কি হবে পরে লিখতেছি। দেখো জারণ মান এখানে কত? আয়রনের জারণ মান কত? +3। তাই তো? এতটুকু জারণ মান কত? 4 না? এই এতটুকু জারণ মান আমরা লিখলাম 4, এটা জারণ মান কত? 3। ঠিক আছে ভাই, বুঝছো? ওহ, ও এটা এমন হবে না, এটা হবে পটাশিয়াম হয়ে যাবে। আয়রনের সাথে কি হবে? একটা পটাশিয়াম বসবে। ঠিক আছে, এটার নাম হবে কি? অন্য একটা নাম হবে, বুঝছো? নাম হবে কি? পটাশিয়াম ফেরোসায়ানাইট। কি হবে? লেখো পটাশিয়াম, আয়রনের মান 2, জারণ মান 2, তাহলে তো ফেরাস হবে। পটাশিয়াম ফেরাস, আর এতটুকুর নাম ফেরোসায়ানাইট। এটার পদক্ষেপ দিবে। ঠিক আছে, যোগ কি দিবে? 2k প্লাস, এই দেখো 3টা কে ছিল না? তাহলে এখানে আমরা কি লিখবো? একটা কে লিখছি, এখানে 2টা। এটার নাম কি বলো না? এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট। বর্ণ কি হবে? গাঢ় নীল হবে। পদক্ষেপের বর্ণ হবে কি? গাঢ় নীল। ঠিক আছে, ওকে, এখানে আসো। ফেরিক এর সাথে কি দিব? পটাশিয়াম ফেরিসায়ানাইট। পটাশিয়াম ফেরিসায়ানাইট। ঠিক আছে, কালারটা কিন্তু আমাদের মনে আছে, গাঢ় নীলের পরে কি হয়? বাদামি হয় আবার, তাই না? ওকে, ফেরিক ফেরোসায়ানাইট। বর্ণ কি হবে? কি হবে? যোগ হবে ফেরিক ফেরোসায়ানাইট। লিখে ফেলো নামটা, হ্যাঁ? ফেরিক ফেরোসায়ানাইট। এই ফেরিক ফেরোসায়ানাইটের পদক্ষেপ দিবে কি দিবে? 3 পটাশিয়াম প্লাস। ঠিক আছে, এটার নাম কি? ফেরিক ফেরোসায়ানাইট। বর্ণ কি ভাই? বর্ণ হচ্ছে বাদামি। চার্টে কিন্তু পড়ে আসছি।
ওকে, ঠিক আছে। দেখো আমরা পরেরটাতে চলে যাই। ওরা আয়রনের সাথে কি দিব আমরা? অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আয়রনের সাথে কি দিব? আয়রন 2+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তাই তো, বিক্রিয়া করলে কি হবে বলো তো? হবে কি? ফেরাস থায়োসায়ানেট। ফেরাস, এই যে আয়রন, এই যে থায়োসায়ানেট। ঠিক আছে, এটাকে কি বলবো? ফেরাস থায়োসায়ানেট। ঠিক আছে, আয়রনের জারণ মান কত? 2, তাই না? এই থায়োসায়ানেটের সাথে 2 দিয়ে দিব। ঠিক আছে, যুগ কি তৈরি করবে? অ্যামোনিয়াম। ঠিক আছে, অদক্ষেপ জীবে যে অদক্ষেপের বর্ণ কি হবে ভাই? হবে হলো বর্ণহীন। কি হবে? ফেরাস থায়োসায়ানাইটের বর্ণটা কি হবে? বর্ণহীন। পরে আসছি কিন্তু 4 থেকে, হ্যাঁ। তারপরেরটা হবে রক্তলাল। এই যে ফেরিকের সাথে যদি দেই অ্যামোনিয়াম থায়োসায়ানেট, ঠিক আছে, ফেরিকের সাথে যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট দেই তখন কি হবে? বর্ণ কি হবে? রক্তলাল হবে। কি হবে তখন? তখন বলবো আমরা ফেরিক থায়োসায়ানেট। ঠিক আছে, ফেরিক সিএনএস। এটা জারণ মান কত? 1। থায়োসায়ানেট জারণ মান 1, এখানে 1 লিখলাম। আর আয়রনের কত? 3, এই যে এখানে লিখলাম ফেরিক। ঠিক আছে, যোগ অ্যামোনিয়াম। এটার অদক্ষেপ কি দিবে? রক্তলাল অদক্ষেপ দিবে। যোগ অ্যামোনিয়াম, তাহলে বর্ণহীন কি হবে? রক্তলাল। আগেরটা হয়েছে বর্ণহীন, ফেরাস হয়েছে বর্ণহীন, ফেরিক হবে কি? রক্ত লাল। ঠিক আছে, আমাদের আয়রন শনাক্তকরণ আমরা করে ফেললাম। ঠিক আছে, আমরা পরের গুলোতে চলে যাই। আর অ্যালুমিনিয়াম শনাক্তকরণ দেখবো, মুছে দিলাম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম শনাক্তকরণ। তাহলে আমরা দেখলাম আয়রনের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 2 এর সাথে যদি দেই আয়রন, ফেরাসের সাথে দিলে কি হবে? সবুজ। ফেরিকের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাথে কি দিলে কি হবে? বাদামি। তাই তো। তারপরে ফেরোসায়ানাইটের সাথে যদি দেই আয়রনের, হালকা নীল। ফেরিকের সাথে যদি দেই ফেরোসায়ানাইট, কি হবে? গাঢ় নীল। তাই তো। তারপরে আয়রন ফেরাসের সাথে যদি ফেরোসায়ানাইট দেই পটাশিয়াম, তখন কি হবে? কি বললাম? সবুজ বাদামি, হালকা নীল, গাঢ় নীল, পরেরটা হবে গাঢ় নীল। তাই তো। পরে ফেরিকের সাথে দিলে হবে কি? বাদামি, তাই না? ওকে, পরে অ্যামোনিয়াম থায়োসায়ানাইটের সাথে ফেরাস দেই তাহলে কি হবে? বর্ণহীন। আর ফেরিক যদি দেই তাহলে হবে রক্তলাল, তাই না? আচ্ছা, আমরা আসলে অ্যালুমিনিয়াম শনাক্ত করি এবার। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, আমরা জানি অ্যালুমিনিয়াম কি বর্ণ দেয়? সাদা বর্ণ দেয়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সাথে প্রথম আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেব। অ্যালুমিনিয়াম যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বর্ণ কি দেবে? সাদা। আমরা জানি এটা, তাই তো। তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামের জারণ মান 3, এই যে লিখলাম 3। ঠিক আছে, আর সাথে কি হবে? অ্যামোনিয়াম। এই যে অদক্ষেপ যে দিবে, অদক্ষেপের বর্ণ কি হবে? অদক্ষেপের বর্ণটা হবে কি ভাই? সাদা। অদক্ষেপের বর্ণ হবে কি? সাদা। ঠিক আছে, সাদা অদক্ষেপ। বুঝছো? অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ দিবে। ঠিক আছে, ওকে। এই দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি পরবর্তীতে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাবো। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপের সাথে আমরা কি করব? এই অদক্ষেপের সাথে আমরা কি মিশাবো? মিশাবো হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন বিক্রিয়া করে কি তৈরি হবে? আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট।
সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট লিখে ফেলো। হ্যাঁ, নাম কি এটা? আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, দেখো এই আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেটকে যদি আমরা তাপ দিই, এই আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেটকে যদি আমরা তাপ দেই, হিট দিলাম, এই যে দেখো ডেল চিহ্ন, এটা দ্বারা বোঝায় হিট, তাপ দিলাম। হ্যাঁ, এটা কি আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। এটা তো আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট ছিল। এই আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেটকে যদি আমরা তাপ দেই, তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে অনার্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। কি পাবো? অনার্দ্র সোডিয়াম অ্যালুমিনেট যোগ কি পানি। লিখে ফেলো এটার নাম। এটার নাম কি ভাই? অনার্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট অনার্দ্র, এটা কিন্তু আর্দ্র ছিল। হ্যাঁ, আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট ছিল। আর এটা কি ভাই? অনার্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, ওকে, আমাদের অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার আসো ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করি। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করলাম কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তাই তো? যেটা বর্ণ সাদা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেট। তাই না? আর্দ্র সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা তাপ দিলে কি পাবো? অনার্দ্র সোডিয়াম অ্যালুমিনেট আর পানি। দেখো আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করতেছি। হ্যাঁ, কি শনাক্তকরণ? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কার কার সাথে যেন? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার সাথে যেন ভাই? সোডিয়াম অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করেছিল, তাই না? দুই ক্ষেত্রেই বর্ণ দিয়েছিল সাদা। দেখো দেখো চার্ট পড়ার থেকে আমাদের কত উপকার হয়েছে। ক্যালসিয়াম, এটার সাথে আমরা কি দিব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে ভাই, ওকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বুঝিও। তাহলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম আয়ন। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের জারণ মান কত? 2, এই যে লিখলাম 2। ঠিক আছে, আর কি হবে? অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, এই যে অদক্ষেপ যে দিবে, এই অদক্ষেপের বর্ণ কি হবে ভাই? অদক্ষেপের বর্ণ হবে সাদা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপের বর্ণ কি হবে? সাদা হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা কি ছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করেছিল? ক্যালসিয়াম কার সাথে আরেকবার বিক্রিয়া করেছিল? সোডিয়াম অ্যামোনিয়াম অক্সালেটের সাথে, তাই না? অ্যামোনিয়াম অক্সালেট, এটার সাথে তো বিক্রিয়া করেছিল, তাই তো? অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে ভাই এটাকে যেন কিভাবে ভাঙাই? এই যেটা 2 ছিল, তো কিভাবে যেন ভাঙাইছিলাম বলো না? এই যে এভাবে ভাঙাইছিলাম না রে ভাই? এভাবে, তাই তো? এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, আর অ্যামোনিয়াম 2টা ছিল। এটাই তো ছিল এটার স্ট্রাকচার, তাই তো? এটা জায়গায় এখন আমরা ক্যালসিয়াম বসাবো। ঠিক আছে, এই যে এই অ্যামোনিয়ামের জায়গায় আমরা কি বসাবো? ক্যালসিয়াম বসাবো। তাহলে কি হবে ভাই? হবে ক্যালসিয়াম অক্সালেট। ঠিক আছে, ওকে, আসো বসাই। কি লিখবো আমরা? আগে লিখবো কি? CO। ঠিক আছে, এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, তাই তো? এটা আমরা অক্সালেটটা লিখেছি। এখন কি হবে? এই অ্যামোনিয়ামের জায়গায় ক্যালসিয়াম বসাই দিব, তাই না? তাহলে ক্যালসিয়াম অক্সালেট হবে। তো জারণ মানটাকে দিয়ে দেই। কি বসাই দেব? ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম 2+, এই যে ক্যালসিয়াম 2+। ঠিক আছে, বা একটা দিলেও হবে, সরি 2টা হবে না, হবে একটাই। এই একটা আমরা মাঝামাঝি দিব। এই যে ক্যালসিয়াম 2+। ঠিক আছে ভাই, ওকে, তাহলে এটাকে নাম কি দিব? ক্যালসিয়াম অক্সালেট। এটা লিখে ফেলো। আর সাথে কি তৈরি হবে? অ্যামোনিয়াম NH4+। দেখো তো এটা ক্যালসিয়াম অক্সালেটের অদক্ষেপটা কি দিবে? সাদাই দিবে কিন্তু। হ্যাঁ, অদক্ষেপ কি দিবে ভাই? সাদা অদক্ষেপ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ক্যালসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সাদা অদক্ষেপ দেয় এবং অ্যামোনিয়াম অক্সালেটের সাথেও কি হয়? সাদা অদক্ষেপ দেয়। দেখে ফেললাম আমরা, তাই তো? আমাদের ক্যালসিয়াম শনাক্তকরণ শেষ।
আমরা এবার সোডিয়াম শনাক্তকরণ করব। সোডিয়াম শনাক্তকরণ, আসো দেখে ফেলি। সোডিয়াম যেন কি দিয়ে শনাক্তকরণ করা হয় বলো না? পটাশিয়াম পাইরোএন্টিমুনের দ্বারা, তাই তো? বর্ণ হয় কি সাদা। ইম্পর্টেন্ট আছে কিন্তু সোডিয়াম আয়ন শনাক্তকরণটা। হ্যাঁ, সোডিয়াম আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। দেখো কি দিয়ে শনাক্ত করবা তুমি? সোডিয়াম আয়নকে কি দিয়ে শনাক্ত করবা? পটাশিয়াম পাইরোএন্টিমুনের দ্বারা। K2H2SB2O7 নাম কি ভাই এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরোএন্টিমুনেট, ঠিক আছে। পটাশিয়ামটা আলাদা হয়ে যাবে, এটার জায়গায় সোডিয়াম আসবে, তখন উৎপাদে কি হবে? সোডিয়াম পাইরোএন্টিমুনেট। লিখে ফেলো Na2H2SB2O7। এটার নাম কি ভাই? এটার নাম কি ছিল? পটাশিয়াম পাইরোএন্টিমুনেট। এটাকে কি বলবা? সোডিয়াম পাইরোএন্টিমুনেট যোগ 2 পটাশিয়াম। এই যে অদক্ষেপ যে দিবে, এই অদক্ষেপের বর্ণ কি হবে বলো তো? এই সোডিয়াম পাইরোএন্টিমুনেটের অদক্ষেপের বর্ণ কি হবে? সাদা। পড়ে আসি কিন্তু আমরা, হ্যাঁ, চার্টে। বুঝছো ভাই? ওকে, আমরা এবার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করব নেসলার বিকারক দ্বারা। হ্যাঁ, দেখো আমাদের ক্লাসটা প্রায় শেষ, আর একটু আছে। দেখো কি শনাক্তকরণ? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। কি দিয়ে শনাক্তকরণ করা হয় ভাই? অ্যামোনিয়াম আয়নটা কি দিয়ে শনাক্তকরণ করা হয় বলো না? নেসলার বিকারক দ্বারা শনাক্তকরণ করা হয়, তাই তো? এখন নেসলার বিকারকটা লেখো। এই যে লিখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। নেসলার বিকারক কি লিখবা? পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি লিখবা? পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট, ঠিক আছে। লেখো লেখো। অ্যামোনিয়ামের সাথে কি দিছো তুমি? অ্যামোনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো। বুঝিও, দুইটা ধাপে দেখবো আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া হবে আর পানি হবে, সাথে কি হবে? সোডিয়াম আয়ন। অ্যামোনিয়াম হবে, পানি হবে, সোডিয়াম আয়ন হবে, ঠিক আছে। অ্যামোনিয়াম আয়নের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি, অ্যামোনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে কি হবে ভাই বলো? অ্যামোনিয়া হবে, পানি হবে, সোডিয়াম আয়ন হবে, ঠিক আছে। এই যে অ্যামোনিয়ার সাথে আমরা কি করব এবার? পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের বিক্রিয়া দিব, NH3। বুঝছো? দিলে কি হবে? পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট K2HgI4। হ্যাঁ, এটা লিখে ফেলো। এটার নাম কি? পূর্বে লিখে দিয়েছিলাম, পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট। বিক্রিয়া করলে কি হবে বলো তো? পটাশিয়ামের জায়গায় সোডিয়াম হয়ে যাবে। হ্যাঁ, তখন বলবো সোডিয়াম টেট্রায়োডোমার্কিউরেট। অ্যামোনিয়া হয়ে যাবে, সরি, পটাশিয়ামের জায়গায় এই যে অ্যামোনিয়া হয়ে যাবে, ঠিক আছে। NH2 হয়ে যাবে। তখন বলবো আমরা কি? অ্যামোনিয়া এমিনো মার্কিউরিক আয়োডাইড। সরি, দেখো এটা কি আছে? পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট আর অ্যামোনিয়া, তাই তো? বিক্রিয়া করে কি হবে দেখো? বিক্রিয়া করে হবে এমিনো মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। এমিনো মার্কিউরিক আয়োডাইড, এমিনো মার্কিউরিক আয়োডাইড। হ্যাঁ, এটার নাম কি লেখো? এটার নাম হচ্ছে কি, মনে রাখতে হবে। হ্যাঁ, এই অ্যামোনিয়া পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের সাথে বিক্রিয়া করে কি হয়? অ্যামোনিয়া এমিনো বিক্রিয়া করে কি হবে? এমিনো মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি হবে? অ্যামিনো মার্কিউরেট আয়োডাইড, ঠিক আছে। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড হবে। লেখো অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। সাথে কি তৈরি হবে? সাথে তৈরি হবে কি ভাই? পটাশিয়াম আয়োডাইড আর অ্যামোনিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড আর অ্যামোনিয়াম আয়োডাইড, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কঠিন আছে। অ্যামোনিয়া পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম আয়োডাইড, এই যেটার যে অদক্ষেপটা হবে, এই অদক্ষেপটাই হবে বাদামি, ঠিক আছে। এই যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটার অদক্ষেপটাই কি হবে? বাদামি।
বুঝছো? এই যদি বাদামি পদক্ষেপ দেয় তখনই আমরা কি বলবো, বুঝবো যেটা অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম। ঠিক আছে ভাই, কার সাথে বিক্রিয়া করেছে? নেসলার বিকারকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করেছে? বাদামি পদক্ষেপ দিয়েছে। ঠিক আছে, এই ছিল মূলত আমাদের ভাই অ্যামোনিয়াম আয়ন, আমাদের ক্যাটায়ন শনাক্তকরণ, তাই না? এই নেসলার বিকারকটা কি আমরা তো জানি না নেসলার বিকারকটা কি বলতো? এই যে অ্যামোনিয়ামের সাথে আমরা কার বিক্রিয়া দিব বলো না? অ্যামোনিয়ামের সাথে কার বিক্রিয়া দিব? এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? সাথে কি দিব? পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট। এটাই হচ্ছে কি আমাদের নেসলার বিকারক। এই নেসলার বিকারক দ্বারাই কি করা হয়? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, আমরা করে ফেলছি, যেটা বাদামি পদক্ষেপ দিছে পরে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা দেখে পেলাম ক্যাটায়ন শনাক্তকরণ শেষ। আমরা এবার অ্যানায়ন শনাক্তকরণ দেখবো। এটা খুব ছোট, হ্যাঁ, 2-3টা বিক্রিয়া আছে। আমরা অ্যানায়ন শনাক্তকরণ যাব। ক্যাটায়ন শনাক্তকরণ শেষ, আমরা অ্যানায়ন শনাক্তকরণ করব এবার। ঠিক আছে, অ্যানায়ন শনাক্তকরণ বুঝিও। আমরা কি বলবো? শনাক্তকরণটা এবার দেখবো কোনটা, অ্যানায়নটা দেখবো। অ্যানায়ন, অ্যানায়ন। ঠিক আছে, বুঝিও। এই ক্লোরিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে সাদা পদক্ষেপ দিবে, বুঝিও। আগে আমি লিখি, দাঁড়াও। এই যে ক্লোরাইড আয়ন কার সাথে বিক্রিয়া করব? সিলভার নাইট্রেট, ভাই বুঝিও, হ্যাঁ। সিলভার নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া করে, বুঝিও, সিলভার নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি দিবে? সাদা বর্ণ দিবে, বুঝিও। ঠিক আছে, সাদা। উৎপাদে কি তৈরি হবে এটা পরের কথা, বর্ণ দিবে কি? সাদা। বুঝছো? এই সালফেট যদি কি বলছে, ভেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া দেয়, এই সালফেট কার সাথে বিক্রিয়া দিবে? ভেরিয়াম নাইট্রেট। ভেরিয়ামের জারণ মান 2, নাইট্রেটের জারণ মান 1। এটা এখানে দিলাম, আর ভেরিয়ামের জারণ মান দিলাম 2 এইখানে। বুঝছো? বিক্রিয়া দিলে কি হবে? সাদা পদক্ষেপ দিবে। উৎপাদে কি তৈরি হবে সেটা পরের কথা, পদক্ষেপটার বর্ণ হবে সাদা। বুঝছো ভাই? এই যে দেখো, সাদা পদক্ষেপ দিছে। ঠিক আছে, এই সাদা পদক্ষেপের সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক যোগ করো তখন কোনো বিক্রিয়া দিবে না। এই যে সালফেটের সাথে যদি ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দাও তখন কি হবে? একটা সাদা বর্ণের পদক্ষেপ তৈরি হবে। উৎপাদে কি হবে? যৌগ তৈরি হবে, যৌগটার বর্ণ হবে সাদা। ওই সাদা বর্ণের পদক্ষেপ বলা যৌগটার সাথে যদি তুমি হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দাও আবার, তাহলে তখন কোনো রিয়াকশন দিবে না, নো রিয়াকশন, মানে বিক্রিয়া হবে না। বুঝছো? আমি যখন বিক্রিয়াটা দেখাবো তখন আর একটু বুঝবা। কি বলছি তোমাকে, দেখো, সালফেটের সাথে যদি আমরা ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দিই তখন উৎপাদে কি হবে? সাদা বর্ণের পদক্ষেপ দিবে। সাদা বর্ণের পদক্ষেপ দেওয়া যৌগের সাথে যদি আমরা আবার হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দেই তখন বিক্রিয়াটা হবে না, নো রিয়াকশন। বুঝছো? আচ্ছা, আমরা এবার দেখি কার্বনেট, দেখি কার্বনেট। ঠিক আছে, এই কার্বনেটের সাথে আমরা আবার দেব কি? ভেরিয়াম নাইট্রেট। ভেরিয়ামের জারণ মান 2, নাইট্রেটের জারণ মান 1। এই যে 1 এখানে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। ঠিক আছে, আর এখানে লিখলাম নাইট্রেট, ভেরিয়ামের জারণ মান 2 যেখানে লিখছি। ঠিক আছে ভাই, দেখো যদি দেই তাহলে কি হবে? আবারও সাদা পদক্ষেপ দিবে, হ্যাঁ। উৎপাদে কি হবে? সাদা পদক্ষেপ হবে। ঠিক আছে, ওকে। আমরা যদি এই সাদা পদক্ষেপের সাথে এবার যদি কি করি ভাই, এই সাদা পদক্ষেপটার সাথে এবার যদি হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দিই, এইবার এটা বিক্রিয়া দিবে, নো রিয়াকশন দেখাবে না, হ্যাঁ। এইবার এটা বিক্রিয়া দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আমরা বিক্রিয়া দেখব, বুঝছো? এই ক্লোরিনের সাথে যদি সিলভার নাইট্রেটের বিক্রিয়া দেই সাদা পদক্ষেপ দিবে। সালফেটের সাথে ভেরিয়াম নাইট্রেটের যদি বিক্রিয়া দেই সাদা পদক্ষেপ দেবে। ওই যোগ সাদা পদক্ষেপের সাথে যদি আমরা আবার হাইড্রোক্লোরিক যোগ করি তখন নো রিয়াকশন দিবে। ওকে, কার্বনেটের সাথে যদি ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া করি তাহলে সাদা পদক্ষেপ দিবে। এই সাদা পদক্ষেপের সাথে যদি আমরা এবার হাইড্রোক্লোরিক যোগ করি তাহলে কার্বন ডাই অক্সাইড হবে। কথাটা বুঝছো? আসো আমরা বিক্রিয়াগুলো এবার দেখে ফেলি। এটা মনে করো 1, এটা 2, এটা 3। ঠিক আছে, আসো আমরা বিক্রিয়াগুলো দেখি। 1 নং বিক্রিয়াটা দেখি প্রথমে, ক্লোরিনের সাথে, তাই না?
ক্লোরিনের সাথে কার বিক্রিয়া? সিলভার নাইট্রেট। তাহলে আমরা তো জানি কি হবে, সিলভার ক্লোরাইড হবে, পদক্ষেপ দিবে সাদা, আর নাইট্রেট হবে, তাই না? এই সিলভার ক্লোরাইডের পদক্ষেপটা কি হবে? সাদা একটা পদক্ষেপ দিবে, তাই তো? সাথে কি তৈরি হবে? নাইট্রেট। এটা আমরা জানি। কি পদক্ষেপ দিবে ভাই? পদক্ষেপ দিবে হচ্ছে সাদা। ওকে, আসো আমরা এবার সালফেটের সাথে দেই 2 নং বিক্রিয়াটা। দেখো এবার আমরা এটা দেখব। সালফেট, সালফেটের সাথে আমরা কার বিক্রিয়া দিব বলো? ভেরিয়াম নাইট্রেটের, তাই না? এই যে ভেরিয়াম নাইট্রেট, NO3, এই যে ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দিলাম, তাই না? ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দিলে কি হবে বলো তো? ভেরিয়াম সালফেট হবে, তাই তো? ভেরিয়াম সালফেট আর নাইট্রেট আলাদা হয়ে যাবে। লিখলাম আমরা ভেরিয়াম সালফেট। এর পদক্ষেপটা কি হবে? সাদা পদক্ষেপই হবে, তাই না? এই ভেরিয়াম সালফেট আবার সাথে কি তৈরি হবে? নাইট্রেট। সামনে তুমি 2 দিলে মন চাইলে দিতে পারো। এই যে 2টা আছে নাইট্রেট, এই যে 2টা। পদক্ষেপ কি দিবে বাবা? সাদা পদক্ষেপ দিবে, বুঝছো? আচ্ছা, এইবার এই তুমি যদি এইবার এই ভেরিয়াম সালফেটের সাথে হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দাও, নো রিঅ্যাকশন। বলে দিয়েছি যে পদক্ষেপটা যে হবে সাদা, এই সাদা পদক্ষেপের সাথে তুমি হাইড্রোক্লোরিক মেশাও, তখন নো রিঅ্যাকশন দিবে, ঠিক আছে? কোনো বিক্রিয়া হবে না। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, আসে পরীক্ষায়। ভেরিয়াম সালফেট যোগ হাইড্রোক্লোরিক উৎপাদ কি হবে ভাই? নো রিঅ্যাকশন। মনে রাখো, হ্যাঁ, এমসিকিউ আইসা পড়ে, নো রিঅ্যাকশন, ঠিক আছে? দেখো আবার কি দেবো? কার্বনেট দেবো, তাই না? আমরা এগুলো মুছে দিই। এটা হচ্ছে কার্বনেটটা, তাই তো? এটা দেখে ফেলেছি, এটাও দেখে ফেলাম, এটাও দেখে ফেলাম, তাই না? আসো আবার কার্বনেট দেই। ভেরিয়াম নাইট্রেট, সরি, কার্বনেটের সাথে ভেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দেব। এইবার কিন্তু সাদা পদক্ষেপের সাথে হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দিলে কিন্তু বিক্রিয়া হবে, ওই কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, এই যে দেখছো নিজে। আর যখন ভেরিয়াম সালফেটের সাথে সালফেটকে ভেরিয়াম সালফেটের সাথে দিয়েছিলাম, তখন সাদা পদক্ষেপের সাথে হাইড্রোক্লোরিক দিলে আর নো রিঅ্যাকশন। এই দেখো নো রিঅ্যাকশন, দেখছো? প্রথমে কি হয়েছে? ভেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ দিছে, এই সাদা পদক্ষেপের সাথে যখন আমরা কি করছি? হাইড্রোক্লোরিক যোগ করছি, নো রিঅ্যাকশন। কিন্তু এবার কিন্তু রিঅ্যাকশন দিবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। হ্যাঁ দেখো, আগে এটা দেখে ফেলি। তাহলে কি তৈরি হবে আমাদের? কি হবে ভাই বলো তো? ভেরিয়াম কার্বনেট হবে, তাই না? দেখো লিখে ফেলি আমরা ভেরিয়াম কার্বনেট। ভেরিয়াম কার্বনেট পদক্ষেপ কি দিবে বাবা? সাদা পদক্ষেপ দিবে, সাথে কি হবে? সাথে হবে নাইট্রেট, তাই না? সাথে কি হবে? নাইট্রেট হবে, সাথে হবে নাইট্রেট, ঠিক আছে? এটার বর্ণ কি দিবে? সাদা, ঠিক আছে? এই সাদা পদক্ষেপের সাথে যদি তুমি এই সাদা পদক্ষেপ ভেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপের সাথে যদি হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দাও, তাহলে এবার বিক্রিয়া হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আসো দেখি, ভেরিয়াম কার্বনেট যোগ হাইড্রোক্লোরিক, ঠিক আছে? আগেরটাই কি ছিল? ভেরিয়াম সালফেটের সাথে হাইড্রোক্লোরিক কি দিয়েছিল? নো রিঅ্যাকশন। কিন্তু এবার ভেরিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশন দিয়ে কি তৈরি করবে? তৈরি করবে ভেরিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, পানি, কার্বন ডাই অক্সাইড। ভেরিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাই অক্সাইড, গ্যাস, ঠিক আছে? এই যে দেখো কার্বন ডাই অক্সাইড, এই যে দেখো কার্বন ডাই অক্সাইড হয়েছে, আমরা আগে বলেছিলাম, ঠিক আছে? এই ছিল মূলত আমাদের অ্যানায়ন শনাক্তকরণ। এই অ্যানায়ন শনাক্তকরণের মাধ্যমে আমাদের আয়ন শনাক্তকরণটা শেষ হয়ে গেল, ঠিক আছে? প্রথমে আমরা ক্যাটায়ন শনাক্তকরণ দেখলাম, একটা চার্ট পড়েছি, পরে ক্যাটায়নের শনাক্তকরণগুলো দেখলাম এক একটা বিক্রিয়া, পরে আমরা অ্যানায়ন শনাক্তকরণটা দেখে ফেললাম, ঠিক আছে? এই ছিল মূলত আমাদের আজকের আয়ন শনাক্তকরণের ক্লাসটি, যেটা আমাদের একাডেমিক, অ্যাডমিশন এবং ব্যবহারিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে, তাই আমাদের এই টপিকটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।